সব বাচ্চাই কি নিষ্পাপ হয়, নাকি কখনো কখনো তাদের মধ্যেই লুকিয়ে থাকে ধ্বংসের বীজ? ভবিষ্যতের এক ভয়ঙ্কর দুনিয়া যেখানে মানব সভ্যতা লড়ছে টিকে থাকার জন্য, আর মাঝখানে এক মেয়ে যার নাম মেলেদি, যে কিনা বাইরে থেকে সাধারণ একজন শিশু, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য যা বদলে দিতে পারে পুরো পৃথিবীর ভবিষ্যৎ। যখন বিজ্ঞান, আবেগ আর নৈতিকতার সীমা মুছে যায়, তখন শুরু হয় এক অসম্ভব সিদ্ধান্তের খেলা। এমনই এক অদ্ভুত ধরনের জম্বি মুভির গল্প নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি, দ্য গার্ল উইথ দ্য গিফটস। আর এখানে উপহার মানেই সর্বনাশ। গল্পের শুরু হয় মেলেদি নামের একটা মেয়েকে দেখিয়ে। দেখা যায় মেয়েটি একটা অন্ধকার রুমে বন্দী হয়ে আছে। তখন মেয়েটি তার রুমের বাইরে আর্মি সৈনিকদের পায়ের শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে মেলেদি একটা হুইল চেয়ারে বসে পড়ে। তখনই দুইজন সৈনিক রুমে ঢুকে, আর ঢোকার পরে মেলেদির মাথায় ও পায়ে বেল্ট পরিয়ে বেঁধে ফেলে। এরপর মেলেদিকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে আমরা এমন আরো অনেকগুলো বাচ্চাকে দেখতে পাই। বাচ্চাদেরকে তখন একটা ক্লাসরুমে নিয়ে আসা হয়। জানা যায় এটা একটা আর্মি বেস। এরপরে সেখানে একজন টিচার আসে যার নাম ছিল হেলেন। হেলেন এসে এই সবাইকে পড়ানো শুরু করে। মেলেদি সকল বাচ্চাদের মধ্যে পড়ালেখায় সব থেকে এগিয়ে ছিল। বাচ্চাদের ক্লাস শেষ হওয়ার পরে তাদেরকে নিজ নিজ কেবিনে ফিরিয়ে দেওয়া হয়। আমরা দেখি যে বাচ্চাদের সবসময় বেঁধেই রাখা হয়, আর তা না হলে তাদেরকে গান পয়েন্টে রাখা হয়, আর তাদেরকে খাবার হিসেবে দেয়া হয় জীবিত পোকা। বাচ্চারা এই পোকাগুলো অনেক মজা করেই খায়। এসব অদ্ভুত নিয়মের পেছনে কারণই বা কি, কেনই বা তাদের এইভাবে বেঁধে রাখা হয়েছে, সেগুলো আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিনের দৃশ্যে আমরা দেখতে পারি হেলেন আবারও ক্লাস নিচ্ছে, আর বাচ্চারা তাদের খাতার মধ্যে গল্প লিখছে। হেলেন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, আজকে তোমাদের মধ্য থেকে কে গল্প শোনাবে? তখন মেলেদি হাত তুলে বলে, ম্যাডাম, আজকে আমি গল্প শোনাবো। মেলেদি তখন গল্প শোনানো শুরু করে, আর হেলেন আগ্রহের সাথেই শুনতে থাকে। হেলেন আসলে মেলেদিকে অনেক পছন্দ করে, কারণ মেলেদি অনেকটাই বুদ্ধিমতী। মেলেদির গল্প শুনে হেলেন অনেক খুশি হয়। খুশি হয়ে মেলেদির কাছে গিয়ে তার মাথায় হাত রাখে। এটা দেখার সাথে সাথে সেখানে ক্যাপ্টেন পার্ক ছুটে আসে। এসেই হেলেনকে বলে, তুমি বাচ্চাটার শরীরে হাত কেন দিলে? হেলেন বলে, আমি তার গায়ে হাত দেইনি। তখন ক্যাপ্টেন পার্ক বলে, তোমাকে দেখাচ্ছে কেন আমরা এদের গায়ে হাত দিতে না করি। এটা বলে ক্যাপ্টেন থুতু দিয়ে নিজের হাত পরিষ্কার করে। আসলে ক্যাপ্টেনের শরীরে এক প্রকার কেমিক্যাল ছিল, যার ফলে মানুষের শরীরের গন্ধ চলে যায়। ক্যাপ্টেন থুতু দিয়ে নিজের হাতটা পরিষ্কার করে আর একটা বাচ্চার সামনে রাখে। সাথে সাথেই বাচ্চাটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যায়। বাচ্চাটা মুহূর্তের মধ্যেই হিংস্র হয়ে ওঠে, একদম রাক্ষসের মতো কামড়ানোর চেষ্টা করতে থাকে। তখন একই সাথে বাকি বাচ্চারাও হিংস্র হয়ে যায়। ক্যাপ্টেন আবারও হাতে ক্রিম লাগাতে লাগাতে হেলেনকে বলে, দেখেছো আমি কেন এই বাচ্চাদের হাত লাগাতে দেই না? এই কথা বলে ক্যাপ্টেন সেখান থেকে চলে যায়। এরপর মেলেদি ও বাকি বাচ্চাদের তাদের কেবিনে নিয়ে যাওয়া হয়। সে সময় ক্যাপ্টেন পার্ক সেখানে আসে। ক্যাপ্টেনকে দেখে মেলেদি বলে, আমার কাছে যদি শয়তান বন্ধ করার কোনো কৌটা থাকতো, তাহলে আমি তোমাকে সেই কৌটাতে বন্দি করে রাখতাম। এই কথা শুনে ক্যাপ্টেন পার্ক অনেক রেগে যায়, আর রাগ পেয়ে মেলেদিকে হাত পা বাঁধা অবস্থাতে রেখে চলে যায়। এরপর রাতের বেলা হেলেন সেই সেলগুলোর সামনে দিয়ে যাচ্ছিল। হেলেন খেয়াল করে মেলেদি হাত পা বাঁধা অবস্থায় তার রুমে বসে আছে। এই দৃশ্য দেখে হেলেন আশেপাশে থাকা সৈনিকদের ডাকতে শুরু করে। এক পর্যায়ে কারো কোনো সাড়া না পেয়ে সে নিজেই রুমে ঢুকে পড়ে। হেলেন রুমে ঢুকে মেলেদির শরীরের সকল বাঁধন খুলতে থাকে। এই সময় মেলেদি হেলেনের শরীরের ঘ্রাণ নিতে থাকে, এবং তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। মেলেদি পাগলের মতো আচরণ করা শুরু করে। সে নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করে হেলেনকে বলে, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। এই কথা বলতে বলতে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, এবং হেলেনের উপরে আক্রমণ করে বসে। কিন্তু হেলেন সৌভাগ্যবশত বেঁচে যায়। হেলেন মেলেদির রুম থেকে বের হয়ে তার কাছে থাকা ক্রিমটি দ্রুত গায়ে লাগিয়ে নেয়, যেন মেলেদি তার শরীরের ঘ্রাণ না পায়। পরের দিন সকালে ক্যাপ্টেন পার্ক এসে মেলেদিকে বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে যাওয়ার পরে আমরা একটা অদ্ভুত দৃশ্য দেখি। এই মিলিটারির বেসের চারপাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করা। বেড়ার বাইরে হাজার হাজার জম্বি দাঁড়িয়ে আছে, আর সেনা সদস্যরা তাদেরকে গুলি করে মারছে। আসলে এটা ছিল সেই সময় যখন সারা দুনিয়াতে জম্বি ভাইরাস ছড়িয়ে গিয়েছিল, যার ফলে সকল মানুষ তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এই জম্বিগুলো যাকে কামড় দিবে সেই জম্বিতে পরিণত হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মেলেদিকে ল্যাবে নিয়ে যাওয়া হচ্ছে। মেলেদি সেখানে দেখতে পাই একটা কাচের বয়মে মানুষের মস্তিষ্ক রাখা আছে।
আর সেই বয়ামের উপরে 13 নাম্বার লেখা। মেলেডি সাথে সাথেই বুঝতে পারে এটা তারই এক ক্লাসমেটের ব্রেন, কারণ তার ক্লাসমেটকে কিছুদিন যাবত আর দেখা যাচ্ছে না। তার মানে হলো তার ক্লাসমেট আর বেঁচে নেই। তখন সেখানে থাকা ডাক্তার ক্যারোলিন ও তার এক সহযোগী মেলেডিকে একটা ঘুমের ইঞ্জেকশন দেয়। তাকে অপারেশনের বেডে নিয়ে যাওয়া মাত্র সেখানে হেলেন আসে। আসলে আজকে মেলেডির ব্রেন কেটে অপারেশন করা হবে। হেলেন এসে একটা লোহার সিলিন্ডার হাতে নিয়ে ডাক্তারকে বলে, মেলেডিকে ছেড়ে দাও। ডাক্তার তাকে নানা রকম কথা বলে ঠান্ডা করে। ঠিক এই সময় ডাক্তার একটা পেপার স্প্রে বের করে হেলেনের চোখে মেরে দেয়। সাথে সাথে দুইজন সৈনিক হেলেনকে ধরে ফেলে। ডাক্তার বলে, আমাদের কাছে আবেগের কোনো জায়গা নেই, যে কোনো মূল্যেই হোক আমাদের এই ভয়াবহ রোগের ভ্যাকসিন বের করতেই হবে। ডাক্তার কথা বলতে বলতে সেখানে অনেকগুলো জম্বি ঢুকে পড়ে। একটা জম্বি তো ডাক্তারের অ্যাসিস্ট্যান্টকে পেছন থেকে কামড়ে দেয়। সেই অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে জম্বিতে পরিণত হয়ে যায়। ডাক্তার কোনো রকম নিজের জীবন নিয়ে সেখান থেকে পালায়, কিন্তু মেলেডি তখনও সেই অপারেশন বেডেই শুয়েছিল। দেখা যায় যে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট চোখে কিছুই দেখতে পারছে না, কারণ কেউ জম্বিতে পরিণত হয়ে গেলে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। তখন তারা শুধু শরীরের ঘ্রাণের মাধ্যমে মানুষকে খুঁজে বের করে। কিন্তু মেলেডিও যেহেতু তাদের মতো একজন জম্বি ছিল, এর জন্য এই অ্যাসিস্ট্যান্ট তাকে কিছুই করে না। সুযোগ বুঝে মেলেডি সেখান থেকে পালিয়ে যায়। বাইরে এসে দেখে চারপাশে রণক্ষেত্র। জম্বিরা পাগলের মতো সৈনিকদের উপরে আক্রমণ করছে, আর সৈনিকরা জম্বিদের মারছে। তখন মেলেডি দেখতে পায় হেলেনকে দুইজন সৈনিক ধরে নিয়ে আসছে, আর হেলেন তাদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। সৈনিকগুলো রাগ পেয়ে হেলেনকে মারতে থাকে। এটা থেকে মেলেডি ক্ষিপ্ত হয়ে সৈনিকদের উপরে আক্রমণ করে। প্রথম জনকে কামড় দিয়ে আবার পরের জনকে ধরে। দুইজন সৈনিককে ঘায়েল করে মেলেডি নিজে অজ্ঞান হয়ে যায়। তখন হেলেন মেলেডিকে কোলে তুলে নেয়। তাদের দুইজনকে তখন চারপাশ থেকে জম্বির আক্রমণ করতে আসে। ঠিক সেই সময় আর্মির একটা গাড়ি এসে জম্বিদের চাপা দেয়। হেলেন তখন মেলেডিকে কোলে নিয়ে দ্রুত গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে হেলেন ডাক্তারকে দেখতে পায়। ডাক্তার সেখানে বসে ভ্যাকসিন তৈরি করছিল, আর গাড়িটা চালাচ্ছিল ক্যাপ্টেন পার্ক। দেখা যায় জম্বিরা পাগলের মতো গাড়ির পেছনে দৌড়াচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা একটা নিরাপদ জায়গায় চলে আসে। ক্যাপ্টেন গাড়ির পেছনে তাকিয়ে মেলেডিকে দেখতে পায়। দেখার সাথে সাথেই তাদের উপরে বন্দুক তাক করে, কারণ মেলেডি নিজেও একটা জম্বি। তখন হেলেন লাফ দিয়ে মেলেডির সামনে দাঁড়ায় আর বলে, তাকে মেরো না, আমি তাকে গাড়ি থেকে বের করে দিচ্ছি। এই কথা বলেই মেলেডিকে গাড়ি থেকে বের করে দেওয়া হয়। মেলেডি গাড়ি থেকে বের হয়ে একটু দূরে গিয়ে বসে থাকে। গাড়িতে থাকা ডাক্তার ক্যাপ্টেনকে বলে, মেলেডিকে আমাদের সাথে নিয়ে যেতে হবে, তার উপরে এক্সপেরিমেন্ট করে আমরা ভ্যাকসিন বানাতে পারবো। এরপরে মেলেডিকে হাত পা বেঁধে তার মুখে একটা প্লাস্টিকের মাস্ক লাগানো হয়, যেন সে কাউকে কামড়াতে না পারে। আর তাকে গাড়ির উপরে করে নিয়ে যাওয়া হয়। তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। সামনে যাওয়ার পরে তাদের পানি পিপাসা লাগে। তখন সামনে থাকা একটা নদী থেকে পানি নেয়। ঠিক সেই সময় তাদের উপরে জম্বিরা আক্রমণ করে। ক্যাপ্টেন ও তার সাথে থাকা একজন সৈনিক জম্বিদেরকে মারতে থাকে। সেই সময় জম্বিগুলো সেই সৈনিকের উপরে আক্রমণ করে বসে। ক্যাপ্টেন গুলি করে সেই সৈনিককে বাঁচিয়ে দেয়। সৈনিকটা বেঁচে গেলেও জম্বিদের কাছে কামড় খেয়েছে। এর জন্য ক্যাপ্টেন সৈনিকটাকে গাড়ির বাইরেই থাকতে বলে। এই কথা বলতে বলতে সৈনিকটা জম্বিতে পরিণত হয়। সাথে সাথে ক্যাপ্টেন তাকে গুলি করে মেরে ফেলে। ক্যাপ্টেন তারপরে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু গাড়ি কোনোভাবেই স্টার্ট নেয় না। তখন আর কোনো উপায় না পেয়ে তারা পায়ে হাঁটা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে তারা শহরের দিকে এসে পড়ে। ক্যাপ্টেন ও তার সাথে থাকা আরেকজন সৈনিক দূরবীন দিয়ে একটা দোকানে অনেকগুলো জম্বিকে দেখতে পায়। জম্বিগুলোকে দেখে মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে। এটা দেখে ক্যাপ্টেন সবাইকে বলে, আমরা শরীরে ক্রিম লাগিয়ে চুপচাপ তাদের পাশ কাটিয়ে দোকানে ঢুকে যাব। আসলে তারা খাদ্যের সন্ধান করছে। দেখা যায় তারা সবাই চুপি চুপি জম্বিদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। তারা একটা খালি বিল্ডিং এ চলে আসে। সেখানে এসে মেলেডিকে বেঁধে রাখা হয় এবং তার সামনে বসেছিল ডাক্তার। মেলেডি তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমি কে এবং আমার কি পরিচয়? ডাক্তার বলে, আসলে তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন তোমার মা এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। এর ফলে তোমার মধ্যেও এই ভাইরাসটা আছে, কিন্তু পুরোপুরিভাবে তুমি আক্রান্ত হওনি। যার ফলে আমরা আশা করছি যে তোমার মাধ্যমে আমরা একটা ভ্যাকসিন তৈরি করতে পারবো, যেটা দিয়ে আমরা পুরো দুনিয়াকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। দেখা যায় তারা সারা রাত এই বিল্ডিং এ কাটিয়ে দেয়। পরের দিন সকালে সবাই দেখতে পায় তাদের বিল্ডিং এর নিচে অনেকগুলো জম্বি দাঁড়িয়ে আছে, তবে তারা সবাই স্লিপিং মোডে আছে। মেলেডি বলে, আমি নিচে গিয়ে জম্বিগুলোকে রাস্তা থেকে সরাতে পারি। ডাক্তার বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, কারণ তোমার নিচে গিয়ে ফিরে আসার কোনো কারণই নেই। কিন্তু মেলেডি বলে, আমি অবশ্যই ফিরে আসব, কারণ আমিও তোমাদের মতো হতে চাই। এর পরের দৃশ্যে দেখা যায় মেলেডি নিচে গিয়েছে। মেলেডি একটা বাসার মধ্যে একটা কুকুর খুঁজে পায়। সে কুকুরটিকে নিয়ে জম্বিদের মধ্যে ছেড়ে দেয়। কুকুরের গন্ধ পেয়ে জম্বিগুলো কুকুরের পেছনে ছুটতে থাকে। এরই সাথে তাদের বাইরে যাওয়ার রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায়। তারা নিচে এসে মেলেডিকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে।
কিছু দূর যাওয়ার পরে তারা জম্বিদের ডেড বডি দেখতে পায়। দেখা যায় জম্বিদের লাশ থেকে শেকড় বের হয়ে অনেক বড় গাছ গজিয়েছে, যা একটা বড় বিল্ডিং এর সমান। ডাক্তার বলে এই জম্বিগুলোর মধ্যে বীজ আছে, এর জন্য যখন তারা মারা যায় তখন তাদের শরীর থেকে এমন গাছ গজায়, আর এই গাছের বিষাক্ত গ্যাস একসময় বাতাসের সাথে মিশে যাবে। এর ফলে একসময় পৃথিবীতে কোনো মানুষই থাকবে না। এরপর তারা একটু সামনে গিয়ে একটা মিলিটারি অপারেটর ক্যাম্প দেখতে পায়। সবাই ভেতরে ঢুকে সিদ্ধান্ত নেয় আজকে রাতটা তারা এখানেই থাকবে। হেলেন তখন নাস্তা করার জন্য খাবার খুঁজতে থাকে। ক্যাপ্টেনের সাথে থাকা শেষ সৈনিকটি বলে, আমি বাইরে গিয়ে খাবার খুঁজে নিয়ে আসছি। মেলেদি তখন বলে, আমি খাবারের গন্ধ পাচ্ছি। মেলেদিকে তখন বাইরে যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়। মেলেদি বাইরে গিয়ে একটা পাখি খেয়ে নেয়। মেলেদি কিছু একটা শব্দ শুনতে পায়। একটু পাশে গিয়ে একটা বাসায় দেখে তার মতো কিছু বাচ্চা খেলাধুলা করছে। মেলেদি দেখে বুঝতে পারে এরা হলো জম্বিদের দ্বিতীয় জেনারেশন। তখন বাচ্চাগুলো বাইরে থাকা সেই সৈনিকের আওয়াজ শুনতে পায়। আওয়াজ পাওয়ার সাথে সাথে তারা একসাথে বাইরে যায়। মেলেদি দ্রুত পার্কের কাছে আসে, এসে বলে, বাইরে আমি আমার মতো কিছু বাচ্চাকে দেখেছি, আর বাচ্চাগুলো আমাদের সৈনিকের উপরে আক্রমণ করতে গিয়েছে। এরপরে আমরা দেখি সৈনিকটি একটা সুপার শপের সামনে এসেছে। সে সেখানে কিছু খাবার দেখতে পায়। তারপর সে আর কিছু খাবারের সন্ধানে দোকানের ভেতরে ঢুকে। ঢোকার সাথে সাথে দেখে তার সামনে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলো তখন সৈনিকের উপরে আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। তখন সেখানে মেলেদি, ক্যাপ্টেন ও হেলেন চলে আসে। তারা দোকানে ঢুকেই দেখে সৈনিককে অলরেডি মেরে ফেলা হয়েছে। তখন তাদের মাথায় আসে এটা হয়তো বা কোনো একটা ফাঁদ। তারা তখন বাইরে এসে দেখে নৃশংস বাচ্চাগুলো তাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। মেলেদি তখন ক্যাপ্টেনকে বলে, গুলি চালানোর দরকার নেই, আমি কিছু একটা করছি। সেই বাচ্চাদের মধ্যে তাদের একজন লিডার ছিল। লিডারের কাছে একটা বেসবল ব্যাটও ছিল, কিন্তু মেলেদি সাহস করে লিডারের সাথে ফাইট করে আর বুদ্ধি করে সেই লিডারকে তার হাতে থাকা হ্যান্ডক্রাফটটি পরিয়ে দেয়। এরপর মেলেদি লিডারের হাতে থাকা ব্যাটটি নিয়ে লিডারকে মারতে মারতে মেরেই ফেলে। এরকম মায়ের দেখে বাকি বাচ্চারা মেলেদিকে দেখে ভয় পেয়ে যায়, যার ফলস্বরূপ তারা সেখান থেকে ভালোভাবে বেরিয়ে আসে। এরপর দেখা যায় তারা আবারও ক্যাম্পে ফিরে এসেছে। ক্যাম্পে ঢোকার সাথে সাথেই দেখে ডাক্তার মুখে মাস্ক লাগিয়ে দাঁড়িয়ে আছে। আসলে ডাক্তার সারা রুমে একটা অজ্ঞান হওয়ার গ্যাস ছড়িয়ে রেখেছিল, যার ফলে তারা তিনজনেই অজ্ঞান হয়ে যায়। ডাক্তার মেলেদিকে টানতে টানতে অন্য রুমে নিয়ে যায়। আসলে সে মেলেদির ব্রেন ব্যবহার করে একটা ভ্যাকসিন তৈরি করতে চাচ্ছে। এটা তো আমরা মুভির শুরুতেই দেখেছি। এরপর দেখা যায় মেলেদি আসলে অজ্ঞান হয়নি। মেলেদি বলে, আমাকে কি বোকা ভেবেছ? আমি এত বোকা না যে তোমাদের ফাঁদে পা দেব। আর তুমি যদি কিছু করার চেষ্টা করো তাহলে তোমাকেও কামড় দিয়ে জম্বি বানিয়ে ফেলবো। ডাক্তার তখন বলে, দেখো, আমি এই পৃথিবীর সকল মানুষকে সুস্থ করতে চাই, আর যেটা তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর হেলেন, যে কিনা তোমাকে এত বেশি ভালোবাসে, তুমি কি চাও সেই মানুষটা জম্বিতে পরিণত হয়ে যাক? মেলেদি ডাক্তারের কথায় রাজি হয়ে যায়। মেলেদি ডাক্তারকে একটা প্রশ্ন করে যে আমরা কি জীবিত নাকি মৃত? ডাক্তার জবাবে বলে, তোমরা জীবিত। তখন মেলেদি বুঝতে পারে যে আগামীতে শুধু জম্বিরাই থাকবে, কারণ মানুষ তো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। আর কিছুদিন পরে বাতাসে যে গ্যাসটা প্রভাবিত হবে, এর ফলে আর কোনো মানুষই বাঁচবে না। মেলেদি বুঝতে পারে যে এখন আর চেষ্টা করে কোনো লাভ নেই। এর জন্য মেলেদি তখন তার মন পরিবর্তন করে ফেলে আর বলে যে তুমি ভেতরেই থাকো, তাহলে সেফ থাকবে। এই কথা বলে মেলেদি বাইরে চলে যায়। ডাক্তারও তার পেছনে পেছনে যেতে থাকে। তখন সেই বাচ্চাগুলো ডাক্তারকে মেরে ফেলে। মেলেদি তখন একটা দেয়াশলাই দিয়ে সেই বিষাক্ত গাছটায় আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে গাছটা পড়তে শুরু করে, যার ফলে সারা পৃথিবীতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যায়। তখন দেখা যায় ক্যাপ্টেন পার্ককে। মেলেদি ক্যাপ্টেন পার্ককে বলে, তুমি বাইরে এসেছো কেন? ক্যাপ্টেন জবাবে বলে, আমি তোমাকে খোঁজার জন্য এসেছিলাম। তখন বাইরে ছড়িয়ে যাওয়া গ্যাসের জন্য ক্যাপ্টেনও জম্বিতে পরিণত হয়ে যায়। ক্যাপ্টেন তার বন্দুকটা মেলেদির দিকে এগিয়ে দিয়ে বলে, আমি মানুষ হিসেবে মারা যেতে চাই। মেলেদিও তার কথা রাখে এবং তাকে গুলি করে মেরে ফেলে। অন্য দৃশ্যে ল্যাবে আমরা হেলেনকে দেখতে পাই। তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে সে বাইরে তাকিয়ে দেখে আর সে একদম আশ্চর্য হয়ে যায়। পরের দিন মেলেদির সাথে তার দেখা হয়। দেখা যায় মেলেদি সব জম্বি বাচ্চাদের লিডার হয়ে গিয়েছে। সে সকল জম্বি বাচ্চাদের কন্ট্রোল করছে। আসলে এখন আর পৃথিবীতে কোনো মানুষের রাজত্ব নেই। এখন এই জেনারেশন শুধু এই জম্বি বাচ্চাদের। এর জন্য হেলেন সেই বাচ্চাদের ক্যাম্পের ভেতর থেকে পড়ানো শুরু করে। এখন থেকে এই পৃথিবী শুধু জম্বিদের, আর আমাদের চ্যানেলটাও জম্বি লাভারদের। এর সাথে শেষ হয়ে যায় নেক্সট লেভেলের এই মুভিটি। এই মুভিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং মুভিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জম্বি মুভি নিয়ে। তো ততক্ষণ আপনি ভালো থাকবেন। টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।